স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিওর মধ্যে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা হয়। ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ফটোশপটি ওপেন করে নেবেন। ফটোশপটি ওপেন করার পর আপনাদের যে ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ফটোটি ওপেন করে নেবেন। আমি এখানে ফটোটিকে ওপেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই সেই ফটোটি আমি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব। প্রথমে আপনারা সেটির লকটিকে আনলক করে নেবেন ডাবল ক্লিক করে আনলক করার পরে এখান থেকে আরেকটি লেয়ার নিয়ে নেবেন, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে যে কোনো একটি কালার দিয়ে ফিল করে দেবেন। আমি এখানে সেই কালারটিকে ফিল করে দিয়েছি। ফিল করার পর দেখুন বন্ধুরা, উপরের লেয়ার উপর মার্ক করা সিলেক্ট করা আছে। আমি প্রথমে যে ফটোটি আছে সেটিকে সিলেক্ট করে এখান থেকে যে বাকি যে ব্যাকগ্রাউন্ডটি সেটিকে প্রথমে রিমুভ করে নেব। দেখুন বন্ধুরা, বাকি যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটিকে আমি রিমুভ করে নিয়েছি। এখন বন্ধুরা, উপরে আবার যে লেয়ারটি আছে সেটিকে সিলেক্ট করে এই সিলেক্ট যে ব্ল্যাঙ্ক লেয়ারটি আছে সেটিকে ফিল করে দেবেন কালার দিয়ে। আমি এখানে আগে থেকে এখানে একটি স্কাই কালার সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে ফিল করে দেবো। এখানে ফিল করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করবেন। ফিল আপ হয়ে গেছে। এখন দেখুন বন্ধু, পুরোটাই এখানে স্কাই কালারে ফিল আপ হয়ে গেছে। এখন সেটিকে যে সাবজেক্টটি আছে সেটিকে উপরে আনার জন্য যে লেয়ারটি আছে সেটিকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন। দেখুন বন্ধুরা, চলে এসেছি। এখন বন্ধুরা, আবার উপরের যে লেয়ারটি আছে সেটিকে সিলেক্ট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল করে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে যে কালারটি রিমুভ করবেন সেটির উপরে ক্লিক রেখে রিমুভ করে শুরু করবেন। দেখুন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে আপনারা সহজে রিমুভ করে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।